রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে, আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো বিনয় সিং এর সঙ্গে, যিনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে জীবনে বহু ইতিবাচক পরিবর্তন এনেছেন। এক সময় তিনি ভগবানে বিশ্বাস করতেন না, কিন্তু মহাভারতের শ্রীকৃষ্ণের লীলাগুলো থেকে আকর্ষণ করত। পরবর্তীতে ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে তিনি সত্য ধর্মের জ্ঞান লাভ করেন এবং ভক্তি সাধনায় আত্মনিয়োগ করেন। নাম দীক্ষার পর তিনি শুধুমাত্র আত্মিক শান্তি পাননি, বরং দীর্ঘদিনের ডায়াবেটিস ও নেশার আসক্তি থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি সৎসঙ্গ শুনিয়ে শাস্ত্র অনুযায়ী ভক্তি করার আহ্বান জানাচ্ছেন। এই সাক্ষাৎকারে বিনয় সিং তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নিয়েছেন, যা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। চলুন শুনে নেওয়া যাক তারই কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিনয় সিং। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার গৌরীপাল গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি 2021 সালে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার আগে আমি কোনো কিছু ভক্তি সাধনা করতাম না, কারণ আমি ভগবান তো বিশ্বাসই করতাম না প্রথম থেকে। তবে আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমার যে মহাভারত দেখতাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল সেই জিনিসটা আমি ভালো দেখতাম। আর ওটাই আমার খুব ভালো লাগতো, যে আমি জানতাম যে ভগবান কৃষ্ণ সব কিছু করতো। ঠিক আছে, এইটাই আমি জাস্ট করতাম, জানতাম বা মানতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনার ভক্তি মার্গের বিষয়ে এতটা ইন্টারেস্ট ছিল না, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এলাম কারণ আমি যখন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করতাম, তখন আমি একটু ইউটিউব বেশি দেখতাম। একটা অবসর সময় পেতাম, আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা ব্রেক থাকতো, তো তখন আমি ইউটিউব দেখতাম। তো ইউটিউবে বিভিন্ন রকম সংবাদ বা ভিডিও, সিনেমা এসব দেখতাম। তো দেখতে দেখতে একদিন দেখলাম যে একটা সৎসঙ্গে এলো সন্ত রামপালজি মহারাজের। একটা ছোট্ট বোন ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে ওই মেয়েটি বলছিল যে পরমাত্মা আমাকে সতলোকে নিয়ে গিয়েছিল আর ওখান থেকে আবার ফিরে নিয়ে এসেছিলো। তো ওখানে যে বর্ণনা সতলোকের সেসব দেখছিলাম। তো দেখে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে এটা কীভাবে সম্ভব। তো তখন আমি ভালো করে যখন সৎসঙ্গ শুনলাম, বারবার সৎসঙ্গ শুনলাম, তখন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ওনাকে দেখিয়েছেন, বা বইয়ের দ্বারা দেখিয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে দেখিয়েছে, বেদে দেখিয়েছে, যে ওখানে যে জানকারি দেওয়া আছে সতলোকের বর্ণনা দিয়েছে। তো এগুলো দেখছিলাম, দেখার পরে আমার খুব বিশ্বাস হলো যে ওনার নামও বলছিল, যে পরমেশ্বরের নাম বলছিল কবির সাহেব। তো এটা তখন আমি জানতাম না যে কবির সাহেবটা কে। তো যখন আমি এগুলো সৎসঙ্গের মাধ্যমে দেখলাম যে প্রমাণ দিচ্ছে পরমাত্মার, যে কবির পরমাত্মা, তো এটা দেখে আমার খুব ভালো হতো। এইটা দেখে আমার মনে হলো যে আমাকে ভগবানের শরণ প্রাপ্তি করতে হবে। তো সেইটা দেখে আমার খুব ভালো লাগালো, আর আমি এটা শরণ প্রাপ্তি করলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর নাকি অনেকজনের অনেক লাভ হয়। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার লাভ হয়েছে সম্পূর্ণ, যে ভগবান কে, ওনার নাম কি, এটা আমি জানতে পেরেছি। এটা সব থেকে আমার বড় লোক। তারপর আমার একটা শারীরিক রোগ ছিল, যার নাম সুগার। তো সুগারটা আমার প্রায় 350 মতো, খাবার পরে যেটা 350 হয়েছিল। তো সেইটা থেকে আমি রেহাই পেয়েছি, যে আমার এখন সুগারটা একদম নেই বললেই চলে, কারণ ওটা পরমাত্মার দয়াতে আমার এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে। আর তার আগে আমি যখন নাম দীক্ষা নেয়নি, তার আগে আমার একটা খুব নেশাগ্রস্ত আমি ছিলাম, যে পান আমি খেতাম, জ্বর দেওয়া পান। ঠিক আছে। তো যখনই আমি মার্কেটিংয়ে যেতাম, রাস্তা দিয়ে পানের দোকান দেখতে পেতাম, তখন আমার মনে পড়তো যে আমাকে পান খেতে হবে, পান না খেলে আমার ঠিক হচ্ছে না। তো তখন পান খেতাম, 8টা 10টা করে পান খেতাম। তো একদিন যখন সৎসঙ্গ শুনছিলাম পরমাত্মার দয়ায়, তো শুনতে শুনতে দেখলাম যে অনেকের বলছে যে একবার যদি কেউ নেশা করে, তো তাকে 70টা জন্ম কুকুরের মতো হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো তখন আমার এটা খুব আলোড়ন সৃষ্টি করলো, যে একবার যদি কেউ নেশা করে 70 জন্ম কুকুর হতে হবে। তো আমি তো অনেক করেছি, তাহলে এটার থেকে রেহাই কী হবে। তো সৎসঙ্গে শুনলাম যে বলছি যারা নাম দীক্ষা নিয়ে এই পরমাত্মার ভক্তি সাধন করে, তাদের এই জন্ম রোগ কেটে যাবে।
তো সেটা তখন আমার এটা খুব ভালো লাগলো যে হ্যাঁ সত্যি এটা কি এরকম হতে পারে যে এরকম কোথাও লেখা আছে। তো সন্ত রামপালজি মহারাজ বেদের মধ্যে এটা প্রমাণ করে দেখিয়েছে যে এটা লেখা আছে যে যারা একবারও এরকম নেশা গ্রহণ করবে 70 জন্ম তাকে কুকুর হতে হবে, এরকম 84 লাখ যে জনি আছে এটা থেকে এগুলো হতে হবে। তো এগুলো থেকে নিষ্পত্তি করতে গেলে কী হবে যে উনাকে সদ্গুরু শরণ নিতে হবে, মানে অর্থাৎ পূর্ণ সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে হবে। তো সেই জন্য যখন এটা আমি জানলাম তখন আমি এই পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করছি যাতে আমার এই রোগ কেটে যায়। স্যার আপনি কি কাজ করেন? আমি বর্তমানে মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করি, ঠিক আছে। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেয় তারা অনশ্রদ্ধা ভক্তির কারণে নেয়। তাহলে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি এই বিষয়ে বলতে চাই যে আমাদের কাছে মানে সমস্ত মানুষের কাছে আমাদের প্রমাণপত্র হিসেবে শাস্ত্র হচ্ছে প্রমাণ, যেমন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটা আমাদেরকে পড়াশোনা মানে সিলেবাসের মধ্যেই হয়। তো এগুলো আমাদের পড়াশোনা করতে ধর্ম বিষয়ে বা ভগবান বিষয়ে জানকারি পেতে গেলে বা আমাদের কর্মজীবন কীভাবে করব, আমরা কীভাবে পরিচালনা করব, তো এই বিষয়ে যদি জানকারি নিতে হয় তো আমাদেরকে শাস্ত্র পড়তে হয়। কারণ শাস্ত্র তো আমাদের জন্যই, মানে সমস্ত মানুষের জন্য। তো শাস্ত্র বলে দিয়েছে যে গীতার হচ্ছে একটা শ্লোক অধ্যায় 16 অধ্যায়ের 23 আর 24 বলে দিয়েছে যে সমস্ত মানুষ বা ভক্তগণ যারা শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে তাদের না সুখ প্রাপ্তি হয়, না গতি হয়, না কোনো কিছু হয়। তো এটা হচ্ছে খুব মনমানা আচরণ যেটা বলা হয়েছে। তো এটা দেখলাম যে শাস্ত্র এটা লেখা যায়, তখন থেকে আমার মনে হলো যে হ্যাঁ, তো শাস্ত্রকে তো আমাদেরকে প্রমাণ তো মানতেই হবে, কারণ এটা আমাদের জন্যই। সেই জন্য আমি এটাকে প্রমাণ মেনেছি আর এটা মেনে নিয়েছি যে ভক্তি সাধনা করতে হলে শাস্ত্র অনুসার করতে হবে। তো এখন বর্তমানকালে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে। হ্যাঁ, তো সেই অনুকূল ভক্তি সাধনা করলে আমাদের মানব জীবন এবং শারীরিক, আর্থিক, মানসিক যে সমস্ত লাভগুলো আমরা অতদিন ধরে পাইনি সেগুলো আমরা পেতে পারি এই শাস্ত্র অনুকূল সাধনার মাধ্যমে। তো আজকে আমি আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেদের কাছে বলবো যে আপনারা সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা বইটা বা জীবনের পথ এই বইটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। কীভাবে পাবেন? যে দেখুন ওখানে বলা হয় যে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে পাঠান আর এই বইগুলো ফ্রিতে প্রাপ্ত করুন। আর এই বইগুলো পড়লে আপনারা সব কিছু জানতে পারবেন যে ভক্তি সাধনা কীভাবে করতে হয়, আর কীভাবে লাভ পেতে হয়। তো এগুলো আপনারা সবাই পাবেন ফ্রিতে। তো আপনারা ভক্তি সাধনা করার জন্য এই বইগুলো অর্ডার করেন। অর্ডার করে আপনারা বই পড়ে জ্ঞানটা মহারাজের বুঝে আপনারা সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। এইটি আপনার কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে এই বইগুলো অর্ডার করেন, পড়েন আর জ্ঞান বুঝে পরমাত্মার শরণ গ্রহণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার জন্য আপনাদের সেরকম কিছু করতে হবে না। যে আমাদের যে সমস্ত টিভি চ্যানেল আছে, মানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তো ওখানে দেখুন একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম আছে সাধনা চ্যানেল। ওই চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30টার মধ্যে একটা সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গের চলাকালীন দেখবেন একটা পিলে পেজটি, মানে হলুদ রঙের একটা পেজ চলে। তো ওই পেজের মধ্যে দেখবেন অনেক নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলো থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করুন আর ফোন করে জেনে নিন যে আপনার নিকটবর্তী মানে সামনে কোথায় নামদান সেন্টার আছে। সেই নামদান সেন্টারে গিয়ে আপনারা নাম দীক্ষা নিয়ে আর নিজের আত্মের কল্যাণ করুন। স্যার আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তখন সে নিজেই বলল যে যত ইন্দ্র আমি ভোগ করব তারা গাধা হবে মর্তলোকেতে, আর আমি গাধী হব। তখন মার্কণ্ড ঋষি বললেন যে আমাকে তাহলে ওখানে কেন নিয়ে যাচ্ছিলি তুই? এমন একটা নোংরা লোকে যেখানকার রাজা হবে একজন গাধা মৃত্যুর পরে আর রানী হবে একজন গাধী। তখন সে বলল যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য নিয়ে যাচ্ছি। তো বলো, এই ইজ্জতেরও ঠিকাদার তুই 14টা খসম করবি আর মরার পরে গাধী হবি, এখনো সম্মানের ঠিকাদার হয়েই বসে আছে। তো আমাদের বুদ্ধি মেরে রেখেছে কাল, বুদ্ধি একটুও ছাড়েনি। এবার ওখানে ইন্দ্র চলে এলো, হেরে গেল তারা। তাদের সমস্ত তিগ্রামবাজি, যন্ত্রমন্ত্র, দান প্যাচ শেষ হলো। তখন ইন্দ্র এসে স্বয়ং সমর্পণ করে দিল, বলল যে হে বান্দারাবাজ, ইন্দ্রের গদি তুমি প্রাপ্ত করো, তুমি জিতলে আমরা হারলাম।
মার্কণ্ড ঋষি, কেননা তিনি ওই ওপরের হোটেলের রেস্টুরেন্ট দেখে এসেছিলেন, তিনি বললেন, আরে আরে ইন্দ্র, তোর ইন্দ্রের এই গদি আমার কোন কাজের? আমার লাগবে না এটা, তুই রাখ নিজের কাছে। আর ইন্দ্র, আয় তোকে ভক্তি বলে দি, ছেড়ে দেই নোংরামো, কাল মরবি, গাধা হবি, ছেড়ে দেই রাজ্যটাকে, আয় তোকে ভক্তি বলছি ব্রহ্মলোকের, এইভাবে সাধনা কর। সে ব্রহ্মলোক অবধি জানতো। এবার দেখুন আপনারা সবাই একসাথে, তো পুণ্যাত্মারা ইন্দ্রর রাজ্যের এই পরিস্থিতি কি বলছে যে যে হে 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 মহারাজজি, এখন আমায় রাজ করতে দিন, পরে না হয় দেখবো। পরে আবার কি দেখবি? গাধা হওয়ার পরে তো কুমোর তোকে দেখবে তখন। এই আক্কেল আছে আমাদের মধ্যে, কেননা ছাড়তে পারি না আজে বাজে কাজ। ধরুন আজ কেউ সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে, একটু আধটু কেউ আধিকারিক বা কর্মচারীর কাজ করছে, আর তাকে গিয়ে বোঝানোর চেষ্টা আমরা, দাস তো বেটার এক্সপিরিয়েন্স আছে যখন এই পথ চলা স্টার্ট করেছিলাম। যারা ধরুন, বিশেষ করে আমি মনে করতাম আমার সব কথা শুনতো এবং অবশ্যই স্বীকার করবে, তারাও কালের প্রভাবে হঠাৎ পাল্টি খেয়ে গেল। তখন তাদের বোঝাতাম যে কালকে আপনি এই জীবনটা বরবাদ করে গাধা হবেন। তো প্রথমে তারা কি বলতেন যে কে দেখেছে যে গাধা হব? তো তখন আমরা বলতাম, ধরুন অন্ধ ভুল পথে যাচ্ছে, বাগানে যাওয়ার বদলে জঙ্গলের দিকে যাচ্ছে, আর তাকে কেউ বলে, দৃষ্টিযুক্ত কেউ বলে যে ভাই সুরদাস, তুমি ভুল পথে যাচ্ছ। কোথায় যাচ্ছ? বলে বাগানে যাচ্ছি। না, বাগান নয়, এদিকে তো ভয়ঙ্কর গভীর বন আছে, এখানে হিংস্র জন্তু আছে, তোমায় তো খেয়ে ফেলবে, ছিঁড়ে খেয়ে নেবে, তুমি ফিরে যাও, এদিকে যাও, ব্যাকে যাও। আর ওই অন্ধ বলে যে কে দেখেছে, দেখা যাবে। এটা কোনো কথা হলো? অন্ধ নিজে দেখতে পায় না, চক্ষুওয়ালা ব্যক্তির কথাও মানবে না, তাহলে মর গিয়ে পর কুয়োর মধ্যে। ওই কাজটা তো হবেই হবে, যেটা ওই দৃষ্টিযুক্ত ব্যক্তি বলছিল। তো এই যত সন্ত ছিলেন, তারা দৃষ্টিযুক্ত ছিলেন, তারা ভগবানকে দেখেছেন। দাস এক্ষুনি যাদের শুভ নাম আমি আপনাদের শোনালাম, এই মহাপুরুষরা আমাদের এই মার্গ দর্শন করেছেন যে কোট জনম তনে ভরমত হোগে কুছ না হাত লাগা রে, কুক্কর শুক্কর খরবা বোরে, কৌয়া হাঁস বগারে। কলিজা ফেটে যাবে যেদিন আপনার এই কালের নেশা কেটে যাবে, কুকুর, গাধা কিংবা শুয়োর হয়ে থাকবেন। আজ তো আপনার বিশ্বাস হচ্ছে না যেরকম হবে, এখন তো সময় মতো খেতে পাচ্ছেন, ভালো মন্দ পুঁটি পেয়েছেন, আর এখন বুঝতেই পারছেন না যে কি হতে চলেছে। মৃত্যুর মানে তৎক্ষণাৎ মৃত্যু হলো, তারপর এই কাজটা আপনার তৈরি হয়ে আছে, যা সন্তগণ আগেই বলে রেখেছেন। তো সে কি বলছে, যাকে আমরা বোঝাচ্ছিলাম, বলছে দেখা যাবে। কি দেখেছে? আরে দেখেছে যারা, তারাই তো বলছেন। তারা কি মূর্খ ছিল নাকি? তো অন্ধরা না দেখতে পেলে চোখ আছে যাদের, তাদের কথা শোনা উচিত। পরে দেখা যাবে। গাধা হওয়ার পরে কি দেখবে? তারপর তো কুমোর দেখবে। তোমার দেখা না দেখা তো এখন হবে। কুকর্ম ছাড়ো, সত্য সত্য জ্ঞান গ্রহণ করো, ভুল সাধনা ত্যাগ করো, আর সতলোক আশ্রম বড়ওয়ালা জেলা হিসার হরিয়ানার আয় ও কল্যাণ কর। তো মার্কণ্ড ঋষি বললেন যে আয়, তোকে ব্রহ্মলোকে নিয়ে যাই, আর এই সাধনাটা বলে দিই। ইন্দ্র বলল, পরে দেখা যাবে মহারাজজি, এখন আনন্দ করতে দিন। এখানে সবার বুদ্ধি ভ্রষ্ট করে রেখেছেন। এইটুকু সুখ ছাড়তে পারে না, অথচ পরে পাহাড়ের মতো দুঃখ চোখে পড়ে না। যখন আমাদের এই কালের নেশা কেটে যাবে, তখন কবির সাহেব বলেন যে কবির ইয়ে মায়া আটপটি সব গটানড়ি, আর কিস কিস না সমঝাও ইয়া কুয়া ভাঙ পড়ি। এবার যার সঙ্গে কথা বলো সে একই কথা বলবে। যেমন কোনো মদের দোকানে গিয়ে দেখো সন্ধ্যে 7টার সময় 5-7 জন মদ পান করতে আসছে, আর তাদের সঙ্গে কথা বলে দেখো, কোথায় গেছিলেই? আরে আনন্দ করে আসছি আমরা। দ্বিতীয় জনকে বলবে, সেও একই ভাষা বলবে, আর এইভাবে টলমল করবে। সবার একই রকম চলন আর একই রকম ভাষা হবে। তো যারা যারা এই কালের নেশা করে রেখেছে, তারাও একই ভাষা প্রয়োগ করবে, কারণ তারা বলতেই পারবে না অন্য কোনো কিছু। তো এই সৎসঙ্গ দ্বারা, এই তত্ত্ব দ্বারা, এই অ্যান্টিবায়োটিক যে ক্যাপসুল আপনাদেরকে খাওয়ানো হবে, এতে ওই নেশা কেটে যাবে, আর তারপর জানতে পারবেন যে গাধা হতে হবে। এবার নেশা কাটার পর বুঝতে পারে মানুষ যে রাতে কোথায় পড়েছিল, আবর্জনায়, নোংরায়, নর্দমায়। ওটা দেখেই আপনার ইজ্ঞানী হবে যে সত্যি মদ খেয়ে আমি এখানে পড়েছিলাম রাতে। তো ওই সময় আপনার অনুভব হবে। তো দৃষ্টিযুক্ত ব্যক্তিরা তাই বলেছেন। তারা আমাদের কি বলেছেন? যে असंग जन्म तन मरता होगे जीवित क्यों न मरे रे। তো অসংখ্য জন্ম ধরে মরছে, জীবিত মরা কেমন হয়? জীবিত মরা একটা তো এই হয় যে আপনি
বা কেউ এই মায়ার যে দৌড় আছে, ধরুন কেউ কেউ কুঠি বানাচ্ছে, কেউ কিছু করছে, কেউ বিজনেস বড় করছে, বলা হয় এর কোনো দুঃখ করো না। নিজের ভগবানের আপনারা স্থিতি দেখে নিন। একটা ঝুপড়িতে থাকতেন, কাপড় টাপড় বুনে নিজে রুজি রুটি কোনো রকমে চালাতেন, মাটিতে বসে বসেই কোনো রকমে কাপড় বুনতেন। তো তিনি কি বোঝাতে চাইছেন, যে যদি তিনি কুঠি বানানো নিয়ে ভাবতেন তাহলে একটা বচন দ্বারাই বানাতে পারতেন, একটা মহল দেখার মতো হতো, সারা সংসার দেখতে আসতো। কিন্তু তাহলে তো এই লোকে তখন আমরাও মহল বানাতেই লেগে থাকতাম। উনি তো তার বচন দ্বারাই বানিয়ে নিতেন। তো তিনি ঝুপড়ি বানিয়ে টাইম পাস এই জন্য করে দেখিয়েছেন, রিহার্সাল করে দেখিয়েছেন যে এই নোংরা লোকে এইটুকুই পর্যাপ্ত। গড়তে 3.5 হাত বানাতে 4.25 और कहे कबीर। তো কবির সাহেব এটা বলেন যে क्या चनाबे मैडिया लंबी भी तुषार और गरते 3.5 हात গড়াতে 4.25। একজন রোহতাকের ভেতরে একটা ওই বানাচ্ছিল, ওই মার্কেটের মতো বড় সড়ো বানিয়েছিল কিছু একটা, তার মধ্যে মার্কেটের মতো বানাচ্ছিল, দোকানও বানাচ্ছিল। আর কি বলছিল যে 5 লাখ টাকা মাসিক ভাবে তার, সাল 1980, 82, 85, 88, 89 এর কথা এটা। 5 লক্ষ টাকা করে মাসে শুধুমাত্র নিচের ফ্লোরের ভাড়া আসবে। আর 4 তলা, প্রায় 3-4 তল্লা মতো বানাবো। আজকের দিনে আমরা মনে হয় 50 লাখ ধরে নিতেই পারি সেটাকে। আর ওটা যখন বানাচ্ছিল সবে ঢালাইটাই দিয়েছিল, এবং মাইনে আর তাদের মজুরি দিচ্ছিল, ওই দিয়ে টিয়ে মাইনে, ওই যে চাকর ছিল ওখানে, মজুর সেবাদার, তাদেরকে মাইনে দিয়ে তারা নিজেদেরটা ওদেরটা গুনছিল। আর সে স্নান করতে লেগে গেল ওখানেই, গরমের দিন ছিল, কল চালিয়ে স্নান সেরে ধুতি সবে বেঁধেছিল ভক্ত, আর হঠাৎ লুটিয়ে পড়ল, হার্ট অ্যাটাক হয়ে গেল। এবার নে বানা কুঠি। পরমাত্মা বলেন কাহা চেনাবে মেডিয়া ইয়া লম্বি ভিতু সার গর্তে 3.5 হাত গড়াতে 4.25। বলার অর্থ হলো যে এখানে এই জ্ঞান দ্বারা আপনি বুঝবেন, এক এইভাবেই জীবিত মরা হয়, যে আমরা লোকেদের দেখে অযথা বস্তুর চিন্তা করব না, নকল করব না। আর দ্বিতীয়ত বাস্তবিক এইভাবে মরতে হয়, যেমন যেই কর্মকে, যেই ক্রিয়াকে, যেই ধনকে, যেই ঘরকে, আর যেই ব্যবসাকে আপনি ছেড়ে সৎসঙ্গে আসতে চান না, এটা ভেবে নেন যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এটা ভুল ধারণা আপনার। সৎসঙ্গে আসলে এবং ভগবানের সঙ্গে চললে মানুষের সুখ হয়। আর একটু আধটু ক্ষতি যদিও হয়ে থাকে তাহলে না জানি কি বাজ পড়াচ্ছিল, ওটা অল্পের মধ্যেই কেটে যাবে, এটা সত্যি মনে করবেন। অতএব যেমনভাবে ওখানে চলছিলেন এবং সেইভাবেই চলতে পারবেন। যেমন ধরুন একজন নাইট সার্ভিসে যাচ্ছিল এক ভক্ত, নাইট সার্ভিসে গিয়েছিল আর ফিরে আসার ছিল তার, কিছু খুব জরুরি কাজ ছিল, এই জন্য নাইট সার্ভিস বাস ধরলো। বাসটার মানে ওই নাইট সার্ভিস বাসটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর সে মারা গেল, মৃত্যুপ্রাপ্ত হয়ে গেল তার। তাহলে তাড়াহুড়োটাও গেল, আবার জরুরি কাজটাও বাকি থেকে গেল। এবার যেমন এটাই ভাববেন পরমাত্মার, যে মার্গে মানে এখানে আসার সময়, ধরুন আজ আমাদের মৃত্যু হয়ে গেল, তো যার জন্য আমরা সৎসঙ্গে আসতে চাইছিলাম না সেটাও গেল, তাহলে কি হলো? তাহলে তো সবটা একেবারেই শেষ হয়ে গেল। তো এটাই ভেবে চলা শুরু করো, এটা ভেবে নাও যে আমার মৃত্যু হয়ে গেছে আজ। আর 3 দিন 4 দিন আপনি চলে আসুন এখানে মৃত ব্যক্তি হয়ে। এবার এই 3 দিন বা 4 দিনে যদি আপনার কোনো ক্ষতি হওয়ার থাকে, তাহলে সেটা আমরাই সামলে নেব। যদিও হওয়ার কথা তো নয়, কারণ পরমাত্মা আপনাকে অনেক সাহায্য করবেন। আর যদি পার্মানেন্ট টিকিট কেটে যায় তখন কি করবেন? তারপর তো সব কাজ এখানেই পড়ে থাকবে। তো এই প্রকার আপনি এখানে আসবেন, তো তখন ধরে নেবেন যে আপনি মারা গেছেন। তো এটা তো যেকোনো সময় করা যেতে পারে। আর যেটার জন্য আপনি ভগবানের থেকেও দূরে সরে যেতে চাইছেন, সৎসঙ্গ শোনারও সময় নেই আপনার, আর কালকে যদি কিছু হয়ে যায় তখন কি করবেন? তারপর তো পার্মানেন্টলি গেলেন, ফের ওটা কখনো সামলাতে পারবেন না, যেটার জন্য আপনি ভগবানের থেকেও দূরে সরে যাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি ধরে নিন যে 3 দিন মরে গেছি, 3 দিনে যা কিছু বিগড়াবে সেটা ফের সামলে নেব, দুটো পরিশ্রম বেশি করে এসে আবার সেটা সেট করে নেব। আর পরমাত্মার সঙ্গে থাকবেন আপনার, এটা বিশ্বাস রাখবেন, আপনার স্বস্তি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। ধরুন আপনি আজ কোনো একটা বীজ পুঁতলেন, যেমন একটা আমের আঁটি, তো ওটা বুনেছেন, সঠিক বীজ আছে, আপনার প্রসেসটাও ঠিক আছে ওটা ফলানোর, তবে টাইম লাগবে কিন্তু একটু ওই অঙ্কুরটা আসতে।
তাই কবির সাহেব বলেন যে ধীরে ধীরে রে মানা ধীরে সব কুছ হো, মারি সিচে সোগড়া সময় আই ফেলো। অতএব টাইম দিন ভগবানকে একটু, আর তারপর দেখবেন আপনার প্রতিবেশীরাও দেখবে এদের কি এমন হলো, কোথা থেকে আসছে এত ধন, কি করে এত উন্নতি হচ্ছে, এদের কাজও করতে দেখা যায় না, রোজ সৎসঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো পুণ্যাত্মারা এটাই সমর্থ। তো কি বলা হচ্ছে যে কে असंग जन्म तन मरत्या होगे जीवित क्यों ना मरे रे, और दवा दस दर मद महल मठबोरे बहुर ना दे धरे रे। তো আজ অবধি আমরা দশমদার এর হিসেব করছিলাম। তো দশমদার তো এই কালের লোকের ভেতরেই আছে, এই কালের ব্রহ্মাণ্ডের ভেতরেই আছে। তো এবার আমাদের দ্বাদশ লোক দ্বার পার করে সৎ লোকে যেতে হবে। একজন জম্মুর মধ্যে আছে, রাজরীতে এক কবিপন্থী বলা হয়, অথচ তাদের কখও জানা নেই। তারা বুক চাপড়াতো 11 দ্বার, এর ওপরে কেউ জানে না। এক আমার কাছেই আছে এই 11 দ্বার। 11 দ্বার তো 11 দ্বার হলো 11 দুয়ার, সে কিন্তু জানেও না যে ওটা আছে কোথায়, সব শুনে শোনানো কথা। আর এটা একটা প্র্যাকটিক্যালের কাজ, যে এটা প্র্যাকটিক্যালি করেছে একমাত্র সেই বুঝতে পারবে। তো 11 দুয়ার যেমন 21 ব্রহ্মাণ্ডের আপনাদেরকে চিত্র দেখিয়েছি, তারপরেও 7 সংখ্যা ব্রহ্মাণ্ড আছে এই অক্ষর পুরুষের, 21 ব্রহ্মাণ্ড আছে এই খর পুরুষের, আর 7 সংখ্যা ব্রহ্মাণ্ড আছে, ক্ষেত্র আছে অক্ষর পুরুষের। খর পুরুষের এলাকা থেকে বেরিয়ে যে অক্ষর পুরুষের লোকে প্রবেশ করতে হয়, ওটা একটা দুয়ার, ওটা 11তম দুয়ার। আর অক্ষর পুরুষের লোক পার করে পরম অক্ষর ব্রহ্ম সৎপুরুষের সৎলোক যখন প্রবেশ করবে, ওটা দ্বাদশ লোক, দ্বাদশ দ্বার। ওই দুয়ার পার করার পরে সৎলোকে যেতে হয়। তো এখানে গরিবদাসজি বলেছেন যে असंग जन्म तन मरत्या होगे जीवित क्यों ना मरे रे, और द्वादश मध्य महल मठबोरे। ওই মহল, ওই স্থান যেখানে যাওয়ার পর ফের জন্ম হয় না, বহুর না দে ধারে রে। তারপর কি বলছেন যে दोजक बैस्त सभी ते देखे राजपाट के रसिया, और 3 लोक से तिरपत नाही यो मन भोगी खसिया। এবার যেমন ধরুন কেউ গ্রামের প্রধান হয়ে গেল, তো তাতে কিন্তু তার সন্তোষ হয় না, সে ভাবে যে চেয়ারম্যান হব। চেয়ারম্যান কয়েকটা গ্রামের ওপরে থাকেন, চেয়ারম্যান হওয়ার পরেই কিন্তু বেশ কিছু অনেকে নমস্কার করার লোক জুটে যায় তার, তখন ভাবে এমএলএ হতে হবে এবার, তবে কাজের কাজ হবে। এমএলএ হওয়ার পর সে এটা চিন্তা করে যদি মন্ত্রী হতে পারি তাহলে আমার বাহবা আরও ছড়াবে। আর মন্ত্রী হওয়ার পর তার এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে এবার আমাকে মুখ্যমন্ত্রী হলে একটা কাজ হতো, এখনো তো আমি পরাধীনতাতেই আছি। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর সে ভাবে যে এবার প্রধানমন্ত্রীর পোস্ট পেলে আরো ভালো হতো। এর মধ্যেই মৃত্যু ঘটে গেল, ভাই গাধা হয়ে ঘুরছে। তো পরমাত্মা কি বলেন যে के दोजक भेस्ट सभी ते देखे राजपाट के रसिया। আর 3 লোকও যদি দিয়ে দাও এই মন পাপীকে, এর তাতেও কোনো সন্তোষ হয় না। আপনার দুর্গতি করানোর জন্য বলা হয় 3 লোক সে তিরপত নাহি ইয়ে মন ভোগী খসিয়া। তারপর কি বলা হয়, সতগুরু মিলে তো ইচ্ছা মেটে পদ মিল পদে সমানা। সৎগুরু যদি পাইতো ইচ্ছা মেটাবেন এখানকার অযথা বস্তুর, এই নোংরা লোকের আয়না সামনে রেখে দর্পণ দেখিয়ে দেবেন। শতগুরু যদি পাইতো, প্রকৃত সন্ত যদি পাইতো, ইচ্ছা মিটবে। और पद्मल पदे समाना, যেমন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 এটা বলেছে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় সংসারে আসে না। এবার এই সূক্ষ্ম বেদ, ওই গীতা ও বেদ আর এগুলির জ্ঞানের থেকেও পরম গভীর জ্ঞান আছে এর ভিতরে। এতে কি বলেছেন গরিবদাস সাহেবজি, যে সদ্গুরু মিলে তো ইচ্ছা মিটে और पद्मल पदे समाना। ওই পদ মানে পদ্ধতি, এটা সন্তদের একটা কোড ওয়ার্ড, একটা রাইট অর্থাৎ কারেক্ট, অ্যাকিউরেট। আর সঠিক যে পদ্ধতি ওটা পাবে, ভক্তির বিধি পাবে, ওই পদ যদি পাও, পদমিল পদে সামানা। তারপর কোন পদে যাবে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় কখনো এই সংসারে আসে না। সত্যগুরু মিলে তো ইচ্ছা মিটে। যদি সদ্গুরু পেয়ে যাও, সে পদ্ধতিটাও সঠিক বলে দেবেন, এবং যেই পদ্ধতির দ্বারা ওই পরম পদ প্রাপ্ত হবে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় এই সংসারে কখনো আসে না। সৎগুরু মিলে তো ইচ্ছা মিটে পদ মিল পদে সমানা।
और चल हंसा उस लोक पठाऊं। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলেছেন যে পরমেশ্বর, অর্জুন তুই সর্বভাবেই পরমেশ্বরের শরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি পাবি এবং ওই সনাতন শাশ্বত স্থান সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি, অমর ধাম প্রাপ্ত হবি। सतगुर मिले तो इच्छा मेटे पद्मल पदे समाना और चल हंसा उस लोक पठाऊं। যেটা একদম আদি অমর স্থান, যেটা শাশ্বত স্থান, আর ওখানে কি সুখ আছে? চার মুক্তি যা চম্পি করতি মায়া হরি দাসী। ওই হয়ে এখানকার যে চার মুক্তি রয়েছে সেটাও নাশবান, কিন্তু ওখানে তো চরণে সর্বদা সুখ এর থেকেও অধিক পড়ে থাকবে, তোর হাজার চাকরের মতো দাঁড়িয়ে থাকবে এই সুখ। चार मुक्ति जा चंपी करती माया होरी दासी, दास गरीब अबे पद पर से वो मिले राम अविनाशी। ओए होए परम अक्षर उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उद्धारते ये लोक धर्म अविश्य विवर्ती अवैश्वरे। বলা হয় যে ওই অবিনাশী পরমাত্মাকে পেয়ে যাবে আর চার মুক্তি তোর চরণে সর্বদা পড়ে থাকবে। অতএব এই সাধনাই দাসের কাছে প্রাপ্ত করুন আর নিজেদের কল্যাণ করুন। বলো সৎগুরুদেব কি। পরমপিতা পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচয়িতা কবির দেব, কবির সাহেব, বন্দি ছোর কবির পরমেশ্বর জি, তিনি আপনাদের সকলের পিতা, আমাদের সকলের তিনি জনক, সম্পূর্ণ অসংখ্য ব্রহ্মাণ্ডের তিনি পালক। আর পুণ্যাত্মারা আমরা আমাদের পিতাকে ভুলে গিয়ে অন্য কারোর কাছে সেই সুখ, সেই নিজের রাইট চেয়ে চলেছি, যে কখনো দিতে পারবে না, যা শুধু পিতা দিতে পারেন। পিতা নিজের পুত্র পুত্রীকে তার সর্বসম্পত্তি দিয়ে দেন নিঃসংকোচে। পিতাকে ছেড়ে যদি আমরা কোনো রিলেটিভের থেকে এই আশা করি, তা কখনোই সম্ভব হবে না। ঠিক এই প্রকার আমরা আমাদের পিতাকে ছেড়ে দিয়ে ওই পরম পিতা, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠী রচয়িতা কবির পরমেশ্বরকে ছেড়ে দিয়ে আমরা অন্য ভগবানের কাছে সেই ডিমান্ড করে চলেছি, আমাকে সুখ দাও ভগবান, আমাকে নিরোগ করো ভগবান, বিপদ আপদের নিবারণ করো পরমাত্মা। তারা কখনোই করতে পারবেন না। এক সমর্থ পরমাত্মা আছেন যার আজ অব্দি আমাদের জ্ঞান ছিল না, অথচ তিনি এখানে এসে 120 বছর থেকে নিজের মহিমা বলেও গেলেন আর দেখিয়েও গেলেন। কিন্তু আমরা তো বালক, বালকের বুদ্ধি তো বালকের মতোই হয়। সে 1000 টাকার নোটও ছিঁড়ে ফেলে খেলতে খেলতে, সেটাকে ছিঁড়ে ফেলে, সেটাকে আবর্জনায় ফেলে দেয় অথবা আগুনে দিয়ে দেয়, কেননা সে তার মূল্য জানে না। আমাদের সাথেও এমনটাই হয়ে চলেছে, কেননা আমরা আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত হতে পারিনি। কারণ যেই ধর্মগুরুদের আমরা আধ্যাত্মিক টিচার বলে মানতাম, অধ্যাপক বলে মানতাম, ওরা অধ্যাপক ছিল না। তারা তো আপনি এবং আমাদের মতোই জ্ঞানের স্তরের ব্যক্তি ছিলেন। তাদের নিজেদের সৎগ্রন্থেরও জ্ঞান একদমই ছিল না। আর যেই কারণে আমরা পরমাত্মাকে চিনতে এবং তার থেকে প্রাপ্ত হওয়া সুখ থেকে বঞ্চিত রয়েছি, অসফল হয়েছি। এখন ওই পরমেশ্বরই দয়া করেছেন, এখানে এসে নিজের ভেদ বলে দিয়ে গেলেন। তারপর তার প্রিয় আত্মাদেরকে মেলেন, যেমনটা ভগবান সাক্ষাৎ করেই থাকেন। তার বিধান আছে, বেদের মধ্যেও প্রমাণ আছে যে ওই পূর্ণ পরমাত্মা, সর্বসৃষ্টি রচয়িতা, সকলের পালক, ওপরের লোকেতে থাকেন, সৎ লোকে, এবং ওখান থেকে সশরীরে চলে আসেন, এখানে সৎ ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন,
যারা দৃঢ় ভক্ত হয় তাদেরকে নিজের সঙ্গে পরিচিত করান, সচখান্ড সতলোক নিয়ে যান, তাদেরকে তারপর ফেরত পাঠিয়ে দেন। পরমাত্মার সঙ্গে পরিচিত ওই মহান আত্মারা সন্ত ওই পরমেশ্বরের যথার্থ জ্ঞানের প্রচার করে থাকেন, কিন্তু তাদের সংখ্যা কম হয় এবং ওই জ্ঞান সত্য হয়ে থাকে। পুরো বিশ্ব অসত্য জ্ঞানে পরিপূর্ণ অতপ্রত হয়, যে কারণে আমরা ভগবানকেও অবজ্ঞা করেছি আমাদের, আর ওই মহাপুরুষদের অমৃত বাণীকেও স্বীকার করিনি, যারা পরমাত্মাকে দেখেছেন এবং পেয়েছেন। তারা কারা কারা? শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুরুগদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জর, হরিয়ানা নিবাসী। শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকড়া, জেলা বাগপুর, আগে মেরঠ ছিল, এখন বাগপুর হয়ে গেছে, উত্তরপ্রদেশ। এবং শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি, কাশী নিবাসী। এই মহাপুরুষদের পরমাত্মা মেলেন, ওই কবিরদেব মেলেন, ওই কবির সাহেব মেলেন, আল্লাহু আকবর মেলেন, ও তাদের সচখণ্ড নিয়ে গেলেন, শতলোক নিয়ে গেলেন, যেখানে ভগবান থাকেন এবং যেখানে আমরা সকলে থাকতাম। আমরা নিজেদের ভুলের জন্য এখানে ভুল স্থানে এসে পড়ে আছি, আর যতক্ষণ আমরা ওই স্থানে চলে না যাই ততক্ষণ এই জীব সুখী হতে পারবে না। ওই মহাপুরুষদের পরমাত্মা এই জন্য পরিচিত করালেন, যাতে তারা সাক্ষী দেয় কলিযুগে যে আমরা ভগবানকে দেখেছি এবং উনি কোথায় থাকেন, যা ওই মহাপুরুষেরা জ্ঞান দিয়েছেন। পরমাত্মা কেমন, পরমাত্মার নাম কি, তিনি কোথায় থাকেন, তার প্রাপ্তি কিভাবে হবে, তিনি সাকার নাকি নিরাকার, স্বয়ং পরমেশ্বর এসে বলেছিলেন। আর যারা ভগবানকে দেখেছেন, পরমাত্মাকে দেখেছেন, তারাও এটা বললেন। আর তারপর যখন দাসের ওপর কৃপা করলেন পরমেশ্বর, আমাদের সদ্গ্রন্থেও খুঁজে পেলাম, আর ওই সদ্গ্রন্থে এটাই পেলাম যা ভগবান বলেছিলেন। আর পরমাত্মার সাথে পরিচিত ওই মহাপুরুষ যাদের এখন আপনাদের সামনে নাম ধরালাম, তারাও ঠিক একই কথা বলেছেন। আর যে সাধনা আমাদের সদ্গ্রন্থে লেখা আছে, সবার প্রথম প্রশ্ন এটাই আসে আমাদের মনে যে ভগবানকে কে দেখেছে। এখন এই দাস আপনাদের সামনে যে মহাপুরুষদের শুভ নাম বললাম, তারাই ভগবানকে দেখেছেন, তারাই ভগবানকে পেয়েছেন। এবং ভগবান কেমন? ভগবান সাকার, মানুষ সদৃশ্য। হামরে হি উনিয়ার হ্যাঁ হামরা সজ্জনহার। আমাদের ভগবান আমাদেরই মতো একদম হুনিহার, অর্থাৎ মনুষ্য সদৃশ্যই, কিন্তু তার সামর্থ্যতায় এবং জীবের সামর্থ্যতায় দিন ও রাতের তফাৎ আছে। তিনি সর্বশক্তিমান, সর্বসৃষ্টির রচয়িতা, সবার পালক, কিন্তু আছেন মানুষের মতোই। ফের তৃতীয় বিষয় যে পরমাত্মা মিলবেন কি করে? যদি জ্ঞানও হয়ে যায় ভগবান এই প্রকার, ভগবান ওখানে থাকেন, পরমাত্মা এত এত সুখ দেন, যতক্ষণ তার সমাধান না পাওয়া গেছে, ওই স্থানকে পাওয়ার বিধি প্রাপ্ত না হয়েছে, তবে এই জ্ঞানও বৃথা হবে। সুতরাং ওই জ্ঞান, ওই সাধনা কোনটি, যাতে ওই স্থান প্রাপ্ত হবে, যা শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বর্ণনা করা আছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা। গীতা জ্ঞান দাতা, তার থেকে অন্য কোনো সমর্থ পরমাত্মার স্মরণে যাওয়ার জন্য অর্জুনকে বলছেন। আর তার স্মরণে গেলেই তুই পরম শান্তি এবং শাশ্বত স্থান, শাশ্বত স্থান মানে যার কখনো বিনাশ হয় না, সত্যলোক, অবিনাশী লোক, অমর লোক প্রাপ্ত হবেই। আর গীতা জ্ঞানদাতা নিজের বিষয়ে বলেছেন গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 ও 9, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-এ।
যে অর্জুন, তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি কিন্তু জানি। এতে প্রমাণিত হয় যে গীতা জ্ঞানদাতা অবিনাশী কিন্তু নয়, এবং তার সাধক তারাও অবিনাশী স্থান প্রাপ্ত করতে পারবে না। গীতা জ্ঞানদাতা 8ম অধ্যায় 13 নম্বর শ্লোকে গীতাতে বলেছেন যে অর্জুন, আমার ব্রহ্মের কেবল এক ওম মন্ত্র আছে, এবং যে সাধনা করে অন্তিম শ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তারা এই ওম থেকে পাওয়া পরম গতিকে প্রাপ্ত হয়। ওম থেকে পাওয়া পরম গতি কোনটি? ব্রহ্মলোক। ওম ব্রহ্মের মন্ত্র, ওমের জপ থেকে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16 স্পষ্ট করেছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীরাও পুনরাবৃত্তিতে আছে, তারাও আবার জন্ম ও মৃত্যুর এই চক্রের মধ্যেই পড়ে থাকে। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বলেছে যে অর্জুন, তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরেই পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আবার কখনো সংসারে ফিরে আসে না। আর যেই পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন, যার থেকে সংসাররূপী বৃক্ষের প্রবৃত্তি বিস্তার প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সংসাররূপী বৃক্ষের 15তম অধ্যায়ের মধ্যে একটা এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বলেছে যে এই সমস্ত সংসার মনে করো উল্টো ঝুলে থাকা সংসারের তুল্য, বৃক্ষর তুল্য। ওপরের শিকড় হলো পূর্ণ পরমাত্মা, পরম অক্ষর, যিনি সবার পালন করেন। গাছের পালক মূল হয়, শিকড় হয়, আর বাকি যত কাণ্ড, ডাল, শাখা, পাতা ওই মূল থেকেই আহার প্রাপ্ত করে, খোরাক প্রাপ্ত করে। তাই উনি সবার পালক এবং তিনি সর্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন, কেবল তারই ভক্তি করো। তাই পুণ্যাত্মাগণ, আপনার সৌভাগ্য এটা, আপনার কপাল আলাদা। কারণ যে পুণ্যাত্মাদের এই মনুষ্য জীবন, এই কলিযুগের মধ্যে মানব শরীর প্রাপ্ত হয়েছে, তারা খুবই পূর্ণকর্মী প্রাণী, পূর্ব জন্মান্তরের। কারণ এই সময় মানব শরীর প্রাপ্ত করা এটা সাধারণ আত্মার সংস্কার নয়। আর তার চেয়েও ভালো আত্মা তারা, যারা শতলোক আশ্রম বড়ওয়ালা জেলা হিসারে এসে দীক্ষিত হচ্ছেন। ধন্য তাদের মাতা পিতা, যার থেকে জন্ম নিয়েছেন। এখানে আসলে আপনার মোক্ষ হবে, আপনার পরিবারেরও মোক্ষ হবে, আপনার সর্বসংকট দূর হবে। সর্বসংকট যে কোনো প্রকারের হোক, আর্থিক হোক, শারীরিক হোক, 3 তাপের হোক, ভূত প্রেতের বাধা হোক, এটাই তো পরমাত্মা আগে করবেন। এরপর আপনাকে এর প্যারালাল জ্ঞানটাও করানো হবে, যাতে আপনি এই সুখগুলি পেয়ে ফের ভুলে না যান ভগবানকে। কেননা এই সুখ এখানকার অস্থায়ী, ক্ষণিকের, মিথ্যা। আর এই সুখ পেয়েই আমরা মত্ত হয়ে যাই, যা আমাদের সবচেয়ে বড় ভুল হয়। তার জন্যই পরমাত্মা কবির পরমেশ্বরজি বলেন कि सुख के माथे पत्थर पड़ो, जो नाम हृदय से जावे, बलिहारी उस दुख के, जो पल पल नाम रटावे। হে পরমাত্মা, পরমাত্মা স্বয়ং বলেন যে তোমরা এইরকম আরজি লাগাবে আমার সামনে, যে হে ভগবান, এমন সুখ দেবে না যাতে আপনাকে ভুলে যাই। চুলোয় যা কেমন সুখ, যেটা ভগবানের থেকে দূরে করে, এমন দুঃখ দিয়ে রাখবেন পরমাত্মা, যাতে তোমার কথা মনে থাকে। আজ দাস দেখেছে সতলোক আশ্রম বড়ওয়ালায় 80% সেই সব ভক্ত আসছেন যারা কালের দ্বারা নিপীড়িত, কর্মের দ্বারা পীড়িত। তো পুণ্যাত্মারা, ঘাবড়াবেন না, সমর্থের শরণ আপনার প্রাপ্ত হয়ে গেছে। আর এই দুঃখ আপনাদের জন্য বরদান সিদ্ধ হবে। যদি আপনি দুঃখী না হতেন, তাহলে এভাবেই কখনো রাজনীতিতে ঠেলা খেয়ে বা অন্য কোথাও বসে অযথা যেমন তাস খেলতেন। ওই দুঃখ আপনাদের জন্য বরদান, যা আপনাকে পরমাত্মার চরণে নিয়ে এসেছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব যুধিষ্ঠির মণ্ডল নামে এক ভক্তের বাস্তব অভিজ্ঞতা, যিনি একসময় শিবের উপাসনা করতেন, কিন্তু মানসিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি তিনি পাননি। পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনে উপলব্ধি করেন যে প্রকৃত মুক্তি কেবল শাস্ত্রসম্মত উপায়ে ভক্তি করলেই সম্ভব। 2019 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, যার ফলে তিনি নেশা ও আর্থিক সমস্যা সহ নানান বিপদ থেকে মুক্তি পান। আজকের এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করবেন তার জীবনে পরিবর্তনের গল্প এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ তাকে সত্য পথের সন্ধান দিয়েছে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম যুধিষ্ঠির মণ্ডল। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জঙ্গিপুর থানা গ্রাম রানীনগর থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 2019-এ। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি প্রচুর সাধনা করতাম। হ্যাঁ, সব থেকে মুখ্য যে আমার ইষ্টদীপ রূপে পুজো করতাম সে হচ্ছে ভগবান শিব, আর এমনি সব দেবী দেবতাদের পুজো করতাম। এদের পুজো করে আমি কোনো সেই রকম অ্যাক্টিভিটি লাভ পাইনি। হ্যাঁ, অনেক পুজো করেছিলাম। ভগবান শিবের পুজো করতাম, সকালবেলা ঘুমিয়ে উঠে আপনার স্নান করে তারপরে ওনার মন্ত্র জাপ করতাম। হ্যাঁ, ওম নমঃ শিবায়, হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এইরকম অনেক জাপ করতাম। এদের জাপ করে কোনো আমি লাভ পাইনি। এদের ভক্তি করে, এদের সাধনা করে বরঞ্চ আমি আরও খারাপ পথে চলে গেছিলাম। যেরকম ভগবান শিবকে আমি ইষ্টদেবে পুজতাম, হ্যাঁ, এর ভক্তি করে আমি বরঞ্চ গাঁজা খেতে শিখে গেছিলাম। বন্ধু বান্ধবের সঙ্গে তারকেশ্বর জল ঢালতে গিয়ে, হ্যাঁ, সবাই বলতে এটা ভগবানের প্রসাদ, হ্যাঁ, এটা খেতে হয়, এই বলে গাঁজা খেতে শিখে গেলাম। সব অনেক বন্ধু বান্ধবের সঙ্গে ধীরে ধীরে এইরকম নিচে পড়তে লেগে গেছিলাম। আস্তে আস্তে এত নেশায় লিপ্ত হয়ে গেছিলাম, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, আরও বিভিন্ন রকমের নেশা, মদ খাওয়া, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, এসব করতাম। কিন্তু এসব করে মানসিক যে শান্তি সেটা ছিল না, সেটা একদম হারিয়ে গেছিলো। স্যার আপনি বললেন আপনি শিবজির পূজা অর্চনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি মোবাইল থেকে পেয়েছিলাম। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, যেটার মধ্যে আমি অনেক দেবী দেবতাদের ভিডিও বের করে করে দেখতাম, কিভাবে ভক্তি করলে কি লাভ হয় না হয়, এসব দেখতে দেখতে ভবিষ্যৎবাণীও দেখতাম। তারপরে সেই রাশিফল দেখে ওইগুলোও দেখতাম। দেখতে দেখতে একদিন হুট করে একটা ভবিষ্যৎবাণী আমার সামনে আসলো, হ্যাঁ, যে পৃথিবীর মধ্যে এমন এক মহাপুরুষের জন্ম হবে, যে মহাপুরুষ পুরো পৃথিবীকে এমন এক জ্ঞান দেবে যেটা আজ পর্যন্ত কেউ শুনেনি। তো আমার এই কথাটা শুনে একটু আলাদালাই মনে হলো যে এটা বাবা, আবার পৃথিবীর মধ্যে এইরকম কে আছে মহাপুরুষ যে এমন জ্ঞান দেবে যে আমরা আজ পর্যন্ত কোনো মানব শুনিনি। তো এইরকম মহাপুরুষ কে হতে পারে, সেই মহাপুরুষের খোঁজ আমি জানতে চাই। তো সেই ভিডিওটা আমি পুরোপুরি দেখলাম। দেখার পরে আমি ওই ভিডিওর লাস্টে তার নাম জানতে পারলাম যে সে মহাপুরুষ সন্ত রামপালজি মহারাজ। তাই আমি বললাম, সন্ত রামপালজি মহারাজ এমন কী জ্ঞান আছে ওনার কাছে যে আমাদেরকে দেবে, পুরো বিশ্বকে দেবে। তো আমি ওনার ও সৎসঙ্গ করছিল। তো সেই সৎসঙ্গের মধ্যে একটা বাণী বলেছিল যে এ 3 দেবকে जो करते भक्ति उनका कभी ना হবে মুক্তি। তো আমি বললাম যে ভাই 3 দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 দেবের পুজো করলে কোনো দিন মুক্তি হবে না? এটা লোকটা কে রে ভাই, যে ভগবান হিন্দু দেবী দেবতার বদনাম উড়াচ্ছে আর নিজেকে মহাপুরুষ বলে বসিয়ে রেখেছে। হ্যাঁ, তো এই কথা বলার পরেও আমি ভাবলাম, যখন 3 দেবের ভক্তি করে মুক্তি যখন হবেই না, তো এই মহাপুরুষ জানে যে কার ভক্তি করলে মুক্তি হবে। তো আমি আরও একটু ওর ভিডিওগুলো আরও একটু হাতিয়ে তুলিয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে ওনার কাছ থেকে আমি সৃষ্টি রচনা জানতে পারলাম। সৃষ্টি রচনার মধ্যে যেইগুলো বললো, একবার তো কেমন কেমন লাগলো, মাথায় ঢুকেনি। তারপরে কিছু কিছু কথা এক একবার ভালোও লাগছে, এক একবার খারাপও লাগছে। এইগুলো দেখতে দেখতে ধীরে 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 ওনার সন্ত রামপালজি মহারাজের জ্ঞান মোটামুটি আমি লাগাতার শুনে গেছিলাম। মাসখানিক শোনার পরে আমি বুঝতে পারলাম যে আমরা যেসব সাধনা করছি সেইগুলো পুরোপুরি ভুল সন্ত রামপালজি মহারাজের অনুসারে। কেননা সন্ত রামপালজি মহারাজের অনুসারে এই কারণে ভুল, কেননা শাস্ত্রের মধ্যে আমরা গীতা বেদ, হিন্দু ধর্মের যে আমরা আছি, আমরা গীতা বেদে বিশ্বাস রাখি, তো পুরাণে বিশ্বাস রাখি। তো এইসব জিনিস থেকে সন্ত রামপালজি মহারাজ একদম
আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিত, সে পাতা উল্টিয়ে সে কত নম্বর পাতায় কত নম্বর পেস্টে, হ্যাঁ, কোন জায়গায় লেখা রয়েছে, এগুলো সব কিন্তু সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন। তো আমি বললাম যে আমাদের গীতাবেদে এইসব জিনিস দেখাচ্ছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের হিন্দু ধর্মের লোকেরা কি কোনোদিন গীতাবেদ পড়েনি? অবশ্যই পড়েছে, তো এরা তো কোনোদিন এইসব জিনিস বলেনি। তো সন্ত রামপালজি মহারাজ যেইগুলো ভিডিওর মধ্যে মানে ওর মোবাইলে যেই সব ভিডিওগুলো দেখতাম, ওই ভিডিওর মধ্যে আঙুল দিয়ে দিয়ে বই থেকে দেখাতো। তো আমি ভাবলাম গীতা থেকে একদিন দেখাচ্ছে, তো আমি গীতা থেকে দেখাচ্ছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে, হ্যাঁ, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 বলেছে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে সেই হবে বেদবিদ, হ্যাঁ, সেই হবে পূরণ গুরু। তো আমি ভাবলাম যে ভাই পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে আমাদের গীতাতে, তো আমরা কি করছি তাহলে? এতদিন থেকে যেসব ভক্তি সাধনাগুলো করছি সব ভুল। তো আমি একদিন একটা গীতা কিনে নিয়ে আসলাম, সন্ত রামপালজি মহারাজ গোরক্ষপুরের গীতা থেকে দেখাচ্ছিল। তো আমি কলকাতায় কাজ করতাম, তো ওইখান থেকে আমি একটা বইয়ের দোকানে অর্ডার দিলাম যে আমাকে এইরকম এই গীতাটা আমাকে এনে দিতে হবে। তো ওই গীতাটা মানে আমি ওখান থেকে কিনালাম, তারপরে আরও বন্ধুবান্ধবের কাছ থেকে অন্য জায়গা থেকে আমি গীতাতে মিলালাম, কিন্তু সন্ত রামপালজি মহারাজ যেগুলো দেখাচ্ছিল যেগুলো বলছিল সম্পূর্ণ ঠিক আর ওটাই সত্য। কিন্তু এই সত্যটা আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত কেউ বলে দিতে পারেনি। সন্ত রামপালজি মহারাজই একমাত্র এইসব সত্যগুলো আঙুল দিয়ে দিয়ে দেখিয়েছে সমাজকে বলেছে যে এই ভক্তি ছাড়া কাউরি মুক্তি হবে না। হ্যাঁ, সন্ত রামপালজি যেই ভক্তি দিচ্ছে সমাজকে, সবাইকে দিচ্ছে, এই ভক্তি আমাদেরকে করে মুক্তি প্রাপ্তি করতে পারবো, তাছাড়া পারবো না। তারপরে সন্ত রামপালজি মহারাজের এইসব ভিডিও এইসব মানে জ্ঞান শুনে, সৎসঙ্গ শুনে, তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি বললেন আপনি আগে শিবজির ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজির শরণে আসলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির শরণে আসার পর আপনার কোনো লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে আমার অনেক লাভ হয়েছে, অনেক বলতে অনেক লাভ হয়েছে, যেগুলো মানে আমার অনেক শারীরিক, আর্থিক, মানসিক কষ্ট দূর হয়েছে। তো আমি বিশেষ কিছু লাভ বলতে চাই, যেটা সবথেকে বড় লাভ হচ্ছে আমার, মানে সবথেকে বড় লাভ যেটা হচ্ছে আমার ভক্তি সাধনা পেয়ে গেছি আমি, সৎ ভক্তি, যেটার জন্য আমি অনেক মানে করেছিলাম, ভগবান শিবের পুজো এখানে ওখানে অনেক পুজো করেছিলাম, কিন্তু ভগবানের যে আসল বাস্তবিক মানে যে ভক্তি সেটা কিন্তু পাইনি আমি, সেটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরেও লাভ তো হয়, তার আগেই আমি লাভ পেয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনতে শুনতে এত লাভ পেয়েছিলাম যে ওনার কাছ থেকে নাম না নিয়ে আমি থাকতে পারিনি। কেননা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়ার আগে আমি যখন সৎসঙ্গ শুনতাম, তো আমার বিড়ি, মদ, গাঁজা, খৈনি খুব খেতাম, এগুলো ছাড়তে পারছিলাম না। সেইগুলো সন্ত রামপালজি মহারাজকে বলেছি, আপনি যদি পৃথিবীর মধ্যে পূরণ সন্ত, পূরণ গুরু হন, তাহলে আমার বিড়ি, মদ যদি আগেই ছুটে তাহলেই আমি নাম নেব। তো পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ সেটাই করেছে, হ্যাঁ, সেই জিনিসটা আমার আগেই ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি নাম দীক্ষা নিয়েছিলাম। তার উপরে আমার একটা হাত ভাঙা ভয়ানক ব্যথা ছিল, যেটা আমার বাম হাত, মোটামুটি সাইকেল 8 বছর বয়সে সাইকেল পরে হাতটা আমার ভেঙে যায়। তারপরে মানে ডাক্তার দেখিয়ে তো হাত তো জয়েন হয়েছিল, কিন্তু সেই ব্যথাটা থেকে গেছিলো। তো সেই ব্যথা ওষুধ খেয়েও ভালো হতো না, কিছু করে ভালো হতো না, একটু কোনো ভারী কাজ করলে ব্যথা করতো, কিছু করলেই ব্যথা করতো। তো খুব মানে এত ব্যথা হতো, মনে হতো যে মানে মৃত্যুর থেকেও ভয়ানক কষ্ট যাকে বলা হয় অ্যাকচুয়ালি, মানে যার হয় সেই বোঝে। হ্যাঁ, তো আমি সেই কষ্টটা নিয়েও খুব কষ্ট করেছিলাম। সন্ত রামপালজি মহারাজ সেটাও ভালো করেছিল। আমি বলেছিলাম যদি এই কষ্টটা আমার দূর করে দাও মালিক, তবেই আমি আপনার কাছ থেকে গিয়ে নাম নিয়ে নেব, এরকম বলেছিলাম। সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা দেওয়ার আগেই আমার দুটো জিনিস ভালো করেছিল, সেটা হচ্ছে নেশা আর আমার হাতের ব্যথা, এই দুটো আমার ছাড়িয়ে দিয়েছিল। তারপরে গিয়ে আমি কলকাতার ইসরা থেকে নাম দীক্ষা নিয়েছিলাম। তারপরে আমি আর একটা লাভ পেয়েছিলাম, যেটা HIV, হ্যাঁ, এডস যাকে বলা হয়, সেটাও আমার ভালো হয়েছে। আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে মানে যে আধ্যাত্মিক যে লাভ আছে সেইগুলো আমি তো এখন মানে ধরে নেন যে রোজ পাচ্ছি। হ্যাঁ, যেরকম আমার মানে আর্থিক কষ্ট ছিল, মানে কাজকাম করলে টাকা থাকতো না, এরকম জগতের লোকের যখন জগৎ ছিলাম তখন মানে ভগবান শনিদেব বলে একটা দেবতা আছে হিন্দু ধর্মের মধ্যে, সেটা মানে লোক বলতো তোর শনি লেগে গেছে, শনির পুজো করে, এরকম সাধু সন্তেরা বলতো। তো আমি মানে ওই শনিবার করে গিয়ে ওই শনি দেবতার আগে, কলকাতা শহরে যখন আমি কাজ করতাম তখন ওই শনি দেবতার আগে একটা মোমবাতি জ্বালিয়ে আসতাম, ধূপকাঠি জ্বালিয়ে আসতাম, এরকম বহুত কিছু করেছি। হ্যাঁ, তবুও কোনো আমার লাভ হয়নি। হ্যাঁ, আর্থিক কষ্ট আমার থেকেই গেছিলো, কোনো কাজ করতাম সেখানে লস হতো, লাভ হতো না। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়া পরে আমি মানে
যেটা মানে আমার কাজের সমস্যা ছিল, টাকা পয়সার যে সমস্যাটা ছিল, সেটা মালিকের দয়ায় সন্ত রামপালজি মহারাজের দয়ায় ভালো হয়ে গেছে। আর সন্ত রামপালজি মহারাজ মানে সৎসঙ্গে আমি অনেক জ্ঞান শুনে রেখেছি, সেই সব জ্ঞানের বিষয়ে আমি একটু বলতে চাই। যেরকম সন্ত রামপালজি মহারাজ বলে যে গুরুবিন মালা ফেরতে, গুরুবিন দেতে দান, গুরুবিন সব নিষ্ফল হয়, চাই পুছো বেদ পুরাণ। বাস্তবে তাই সন্ত রামপালজি মহারাজ সূক্ষ্ম বেদ থেকে যে সব বাণীগুলো সন্ত কবির পরমাত্মার বাণীগুলো আমাদেরকে বলে, একদম 100% সত্য। হ্যাঁ, যে গুরু ছাড়া আমরা যদি কোনো ভক্তি করি সেটাও বেকার। গুরু ছাড়া যদি আমরা দান করি কোথাও কোনো ভিখারিকে হোক বা কোনো মন্দিরে হোক বা কোনো মসজিদে হোক বা কোনো সাধুসন্তকে হোক, আমরা যদি দান করি সেটাও বেকার। কেননা গুরু বানিয়েই যাকে আমরা দান করব সেটাই আমাদের মানে লাভ দেবে। তো সন্ত রামপালজি মহারাজ এটাও বলতো সৎসঙ্গের মধ্যে যে 10वां अंश गुरु को दीजिए, जीवन जन्म सफल कर लीजिए। গুরুকে যদি 10वां अंश ইনকামের 10वां মানে 100 টাকা যদি আমি ইনকাম করি, 10 টাকা যদি গুরুকে দান করি, হ্যাঁ, তবেই আমার মানে সাংসারিক যে মানে সমস্যা, আর্থিক যে সমস্যাটা আছে, সন্ত রামপালজি বলে, হ্যাঁ, যে এই সমস্যাটা আমাদের আজকে মোটামুটি প্রত্যেক বেশিরভাগ ভগৎ ভাই বা জগৎ ভাই বোনেদের মধ্যেও রয়ে গেছে, যেটা আমরা ইনকাম তো করি কিন্তু আমরা সেই ইনকামটা যে ইনকামটা চাই, যতটা আমাদের টাকার প্রয়োজন, যতটা আমাদের ঘাটতিটাকে পূরণ করতে পারবে, সেই ইনকামটা কিন্তু হয় না। তো সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গের মধ্যে বলে যে দান করলে নাকি ধন পাওয়া যায়। তো দানটা কোথায় করব সেই জিনিসটা কিন্তু আমি জানতাম না। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ থেকে জানতে পেরেছি যে পুরন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যদি আমরা দান করি, সেই দানের প্রচুর লাভ পাওয়া যায়। আর বাস্তবে সেই জিনিসটা আজকে আমি নিজে প্রুফ আছি। কেননা আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমি অনেক করেছিলাম। আগেও দান ধান করতাম, তা না যে আগে করতাম না, আগেও করেছিলাম। হ্যাঁ, অনেক ভিখারিকে খাইয়ে দিতাম, করতাম ও করতাম, কিন্তু ওতে আমার কোনো প্রতিফল হয়নি। আর সন্ত রামপালজি মহারাজকে যেই সব দানগুলো করেছি, তার দানের প্রতিফল আমি কি বলবো আপনাদেরকে, 1 টাকা দান করলে সন্ত রামপালজি বলে যে 1000 টাকা 1000 গুণা করে দেয়। তো বাস্তবে তাই সন্ত রামপালজি মহারাজকে আমরা যা দান করি গুরু বানিয়ে, সন্ত রামপালজি মহারাজ বলে যে আমি শিষ্য ছাড়া কাউরি দান নিই না। হ্যাঁ, কেননা যদি দিতে হয় তো শিষ্যকেই দেয় পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, যেটা দানের বিষয় আছে, যে পূরণ গুরু বানিয়ে দান করলেই সেই দানের লাভ পাওয়া যায়। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সেটাও জানতে পারলাম যে 10वां अंश गुरु को दीजिए, জীবন জন্ম সফল कर लीजिए। তো বাস্তবে তাই আমরা আজ গুরু বানিয়ে যদি দান ধর্ম করি তবেই আমরা লাভ পাবো। ভগবানের ভক্তিও যদি করতে চাই তাহলে গুরু বানাতেই হবে। আর গুরু যেসে না, আমাদের গীতাতে প্রমাণ আছে, পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে। যেরকম গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 আমি এর আগেও বললাম, হ্যাঁ, যেখানে পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে পাতা থেকে শিকড় অবধি, সেই হবে পূরণ গুরু, সেই হবে বেদবিদ। হ্যাঁ, সেই পুরো সংসারের দৃষ্টিকোণটাকে ভালো করে আমি বুঝিয়ে দিতে পারবে যে কে ভগবান, কার ভক্তি করলে কী লাভ পাওয়া যায়, কে কোথায় থাকে, সব সম্পূর্ণ ডিটেলস পূরণ গুরুই বলে। তো সন্ত রামপালজি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে পূরণ গুরু। ওনার কাছ থেকে যদি আমরা নাম দীক্ষা নিয়ে ভক্তি করি তো শারীরিক, আর্থিক, মানসিক লাভ কষ্ট থেকে আমরা বাঁচবো বা লাভ পাবো। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা এখন তো খুব সহজ হয়ে গেছে। যদি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা যে সাধনা টিভিতে বা আরও সব অন্য চ্যানেলে যে সব সৎসঙ্গগুলো চলে, সেই সৎসঙ্গর নিচেই একটা পিলাপট্টি চলে, তার মধ্যে নাম্বার লেখা থাকে। সেই নাম্বারে কল করলে আমরা যেই এরিয়া থেকে আছি সেই এরিয়াতে সন্ত রামপালজি মহারাজ ছোট ছোট নামদান সেন্টার বা নামদানের একটা ব্যবস্থা করে রেখেছে, সেইখান থেকে আমরা নাম দীক্ষা নিতে পারবো। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে